সূক্ষ্ম মানুষ বাবু কিছুই জানি না এই এদেশের। লিডার, আপনার সাথে আমি এতদিন কাজ করছি, কিন্তু রাজনীতি জিনিসটাকে আমি বুঝে উঠতে পারছি না। রাজনীতি কি বুঝিস না? আপনি বোঝালে একটু বুঝতাম। ওটা তোকে পরে বোঝাবো, আপাতত তোর জন্য একটা সুখবর আছে। কি বলেন? এই অধমের কপালে কি সুখবর আছে? অদম না রে, সভাপতি হবি, তোকে সভাপতি বানাবো। হ্যাঁ, সভাপতি করে দেবেন? সাংবাদিক, কিন্তু আপনি তো আমাকে সভাপতি করে দিলেন। আরে বেটা, এটাই তো রাজনীতি। কিসের রাজনীতি? আরে এই যে তুই যেটা করছিস, এটাই তো রাজনীতি। ভাই, তাহলে তো সকলে রাজনীতিবিদ। পৃথিবীতে যত বড় আছে তারা ছাড়া সবাই রাজনীতিবিদ, যেমন আমি একজন রাজনীতিবিদ। সে যাই হোক, আমি সভাপতি হতে পারি। কিন্তু একটা সমস্যা আছে, মিরাজ ভাই চাইছে রেজানুকে সভাপতি বানাতে। আরে কি বলেন? মিরাজ ভাইয়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে? রেজানুকে সভাপতি করবেন? ও তো সবসময় মাস্তানি করে বেড়ায়। এই কদিন আগে একটা কেসে ধরা বললো, থানায় তুলে নিয়ে গেল। ফের রেজাল্ট একদম খারাপ, বললে বিশ্বাস করবে না। রেজাল্ট খারাপ, পড়াশোনা করে না, সবসময় বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে মাস্তানি করে বেড়ায়, পাড়ায়, গ্রামে, বাজারে, সব জায়গায় শুধু মাস্তানি। যাই বলেন, আমি একটা কথা বলে দিতে পারি ভাই, ওকে যদি সভাপতি করেন আমাদের দল ডাউন হয়ে চলবে। কই রে ভাই, তুই তো রাজনীতি বুঝিস, কে বললো তুই বুঝিস না? এখানে আবার রাজনীতি কি? এই তো তুই যেটা রেজানুর সাথে করছিস, এটাই তো রাজনীতি। আজ অনেক রাজনীতি শিখে ফেললাম ভাই। যাও, আজ তাহলে আমি তোকে রাজনীতিটা বোঝাতে পারলাম। এই উপলক্ষে আমি 1000 টাকা দান করছি, তুই মসজিদে গিয়ে বা কোনো মানুষকে গিয়ে দিয়ে আয়। এখানে আবার রাজনীতি আছে ভাই? রাজনীতি কোথায় কোথায় আছে, কোথায় কোথায় থাকে, এসব তুই বুঝবি না। টাকাটা গিয়ে দান করে আয়, আসলে আমি বলছি। ঠিক আছে, তাহলে আমি টাকাটা দান করে আসছি। ভাই চাই টাকাটা রাখো। টাকা দিচ্ছ না আমাকে? টাকা আমি নেবো না। আরে ভাই, 200 টাকাটা রাখো তো, খাও, যাও যাও যাও। অনেক কষ্টে একটা ভিখারিকে দেখলাম, টাকা দান করে। কাজটা করে এলে এক্ষুনি, এটাও একটা রাজনীতি। ভাই ভাই ভাই, আমি অনেক রাজনীতি শিখেছি, আর আমি রাজনীতি শিখবো না ভাই। যা হয়ে গেছে, আমি আসছি।